بسم الله الرحمن الرحيم. واعلم أن المفروض في مسح الرأس أدنى ما يطلق عليه اسم المسح، وهو شعرة أو 3 شعرات عند الشافعي رحمهم الله تعالى، عملا بإطلاق النص. عند مالك الاستيعاب فرض، كما في قوله تعالى: فامسحوا بوجوهكم وعندنا ربع الرأس। এখান থেকে কালকে চলে গেছে মাসে কাকে বলা হয়। হ্যাঁ, আরেকটা হলো কোন কোন পানির মাধ্যমে মাসে করা যাবে। ঠিক আছে, ওখানে একটা বিষয় ছুটে গেছে, এটা হলো দাড়ি। কি দাড়ি? যাদের দাড়ি নাই, পুরুষ হোক বা মহিলা হোক, তারা কি করবে? এই যে হাড্ডি আছে না, যে হাড়ের উপরে দাড়ি গজায় নাকি দাড়ি উঠে, হ্যাঁ, ওইটা ধৌত করতে হবে, মানে থুতনিটা ভালো ধৌত করতে হবে। আর যাদের দাড়ি উঠছে তাদের আবার দুই সুরত। কিছু দাড়ি আছে কি রে, হালকা দাড়ি, হ্যাঁ, সামান্য দাড়ি। তাহলে সামান্য দাড়ি হলে, যার দাড়ি নাই তার যে হুকুম, সামান্য দাড়ি হলে কি একই হুকুম। আর যার দাড়ি কি অনেক ঘন, হ্যাঁ, অনেক ঘন, তার ক্ষেত্রে একবারে আপনার থুতনি নিচ পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক না, বরং দাড়ির 4 ভাগের 1 ভাগ ভিজলে কি মাসে করলে হয়ে যাবে। হ্যাঁ, ভিজলে কি হয়ে যাবে। হ্যাঁ, আসেন এখন আসতেছে মাসের পরিমাণ কতটুকু, কি পরিমাণ মাসে করবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে ইখতিলাফ? কার মধ্যে? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ, এই 3 জনের মধ্যে। হ্যাঁ, আবু হানিফা, শাফি, মালিক। আমাদের মতে হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা এটা ফরজ। দেখি ফরজ। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলের মতে মাথার 4 ভাগের 1 ভাগ না, বরং 1 চুল বা 3 চুল পরিমাণ মাসে করলে কি মাসের ফরজ আদায় হয়ে যাবে। এটা কার মত? ইমাম শাফি। কার? আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যে পুরা মাথা মাসে করতে হবে, পুরা মাথা। হ্যাঁ, এটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব। তাহলে আমরা কি বুঝলাম? ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে, বা হানাফিদের মাযহাব হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে 1 চুল বা 3 চুল পরিমাণ মাসে করলেই ফরজ আদায় হয়ে যাবে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে পুরো মাথা মাসে করতে হবে। বিষয়টা বুঝছেন নি এতটুকু? আসেন এবার। ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল মাফরুজা ফি মাসহির রাসি, মাথা মাসহের ক্ষেত্রে ফরজ হচ্ছে আদনা মা ইউতলাকু আলাইহি ইসমুল মাসহি, যেই পরিমাণকে মাসেহ বলা হয় এর সর্বনিম্ন কি, এটাই কি ফরজ। হ্যাঁ, অহুয়া, সেটা হচ্ছে শারাতুন, 1 চুল, আও সালাসু শারাতিন, অথবা কি 3 চুল। ইনদা শাফিঈ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে। হ্যাঁ, আমালান বিইতলাকিন নাসসি, এটা হচ্ছে নসের মুতলাকের উপর আমল করো। মানে বলছে তোমরা কি করো, মাথা মাসে করো। এখানে কি পরিমাণ মাসে করতে বলছে? তো আল্লাহ বলছে? বলে নাই। সুতরাং উনি বলে যেহেতু বলে নাই, তাহলে মুতলাক আছে, কেন কোনো শর্ত তো নাই। আর একটা উসুল আছে, আল মুতলাক ইয়াজিরি আলা ইতলাকিহি, যে মুতলাক তার মুতলাকের মতো চলে, মানে মুতলাক মুতলাকে থাকবে। এখানে সুতরাং কি 1 চুল করলেও কি মাসে বলা হয় এটাকে, আবার 3 চুল পরিমাণ মাসে করলে এটাকে মাসে বলা হয়। সুতরাং সামান্য 1 চুল পরিমাণ করলেও কি ফরজ আদায় হয়ে যাবে। যে কার মত? ইমাম শাফির। আইন্দা মালিক রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে আল ইস্তিআবু ফরজুন। ইস্তিয়াব মানে সমস্ত মাথা ঢাকা, মানে সমস্ত মাথা মাসে করা, এটা ফরজ, ফরজুন।
ফরজ। কামা ফি কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা কওল আছে, ফামসাহু বিওজুহিকুম, তোমরা তোমাদের চেহারা কি করো? মাসে করো। কি করো? মানে উনি বলতেছে তায়াম্মুমের ক্ষেত্রে কি আছে? তোমরা তোমাদের চেহারা কি করো? মাসে করো। তো তায়াম্মুমের ক্ষেত্রে যেহেতু মাসে করা বলছে, চেহারা মাসে করা, তাহলে কি চেহারা কি সামান্য করে না পুরো চেহারা মাসে করে? তায়াম্মুমের ক্ষেত্রে পুরো চেহারা মাসে করে না? জানেন না নাকি? তায়াম্মুমের ক্ষেত্রে পুরো চেহারা কি করতে হয়? মাসে করতে হয়। আপনি বলছেন না পাক মাটিতে হাত দেওয়া নাকি? সমস্ত মুখমণ্ডল মাসে করা, উভয় হাত পুরুষ পর্যন্ত মাসে করা, হ্যাঁ? তাহলে পুরো সমস্ত মুখমণ্ডল মাসে করতে হবে তায়াম্মুমে। উনি বলতেছেন তায়াম্মুমে যেহেতু সমস্ত মাথা মুখ আছে, সুতরাং কি ওযুর ক্ষেত্রেও কি সমস্ত মাথাই হবে, হ্যাঁ? সামান্য হবে না। ওয়াইন্দানা ওয়াইন্দানা আর আমাদের মতে রুবুর রাসি, মাথার 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ। আমাদের দলিল কি? আমাদের দলিল যে হাদিসটা আছে, হাদিসটা এখানে উল্লেখ নেই, এটা হাসিয়াতে উল্লেখ আছে, এখানে উল্লেখ নাই। এটা কি যে ওই যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা ওয়াতাওয়াজ্জা ওয়া মাসা আলা নাসিয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক কি ময়লা ডাস্টবিনে আসছে, আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? প্রস্রাব করছে, হ্যাঁ? এরপরে ওযু করছে, ওযু করার সময় কি করছে? মাথার এখানে মানে কপাল পরিমাণ মাসে করছে। কি পরিমাণ? আর কপাল হচ্ছে মানুষের মাথার 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের দলিল একটা, এই দলিলটা এখানে উল্লেখ নাই। আরেকটা দলিল এখানে উল্লেখ আছে, এই দলিলটা আপনারা কালকে মোতালা করে আসবেন, বুঝছেন? বুঝি নাই? এই যে ওয়াকাদ জাকারু থেকে, হ্যাঁ, নিয়ে এই যে লাকিন ইউশকালু এরা করবেন, করার পরে তাহুকমুল খালাফি, তাহুকমুল এ পর্যন্ত মোতালা করে আসবেন। আমি একটু বলে দিই, হ্যাঁ, শোনেন। মাসে কি মাসে করার ক্ষেত্রে 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে এমন স্থান যে স্থানটা কি করবে? মাসে করবে। এমন স্থান যেটাকে যে স্থানে কি করবে? মাসে, ওই স্থানকে বলা হয় মামসু বলা হয়। কি বলা হয়? মামসুহ। ইসমা ফলসিকা মামসুহ, হ্যাঁ। আরেকটা হচ্ছে মাধ্যম, মানে আলা, মানে যার মাধ্যমে কি করবে? মাসে করবে। তো আমরা যে মাথা মাসে করি, কিসের মাধ্যমে করি? কি দিয়ে মাসে করি? হাত দিয়ে না? তাহলে হাতটা হচ্ছে মাথা মাসের কি মাধ্যম, হ্যাঁ। আর মাথাটা হচ্ছে কি মামসু, হ্যাঁ, মানে হচ্ছে মাসেকৃত স্থান। তো এখানে একটা মূলনীতি আছে, একটা নিয়ম আছে। নিয়মটা কি? যে যদি বাটা আসে হইলো ওয়াসাইল তথা মাধ্যমের শুরুতে, মাধ্যমের শুরুতে, যেমন দিয়ে আসলো, হ্যাঁ, দিল দিয়ে আসলো, তাহলে আর যেটা মাসে করবে, যেটা মূল আসল মাসাকৃত বিষয়, সেখানে কি না আসে, তাহলে এখানে বাজ উদ্দেশ্য নেওয়া হবে। আর যদি বাজ মানে এখানে বিষয়টা আবার বুঝছেন, মানে যদি একটা হলো ওয়াসাইল কি, একটা কি ওয়াসাইল, ওয়াসাইল মানে হচ্ছে আপনার যেটার মাধ্যমে মাসে করবে। তো বলতেছে যদি ওয়াসাইলের শুরু যদি বা আসে, ওয়াসাইলের শুরুতে যদি বা আসে, তাহলে উদ্দেশ্য হবে ওয়াসাইলের বাস আর মামসুহের কি ফুল। ওয়াসাইলের
অর্থাৎ বাস হাত দিয়ে পুরো মাথা মাথায় মাথায় করবে। আর যদি এরকম আসে উল্টা, যে বাটা আসে মামসুয়া শুরুতে, মানে যে জিনিসটা মাথায় করবে, আর ওসাইলটা বা ছাড়া আসছে, তাহলে উদ্দেশ্য হবে পুরো হাত দিয়ে, হ্যাঁ, পুরো ওসাইল দিয়ে পুরো হাত দিয়ে সামান্য মাথা মাসে করা। উচিত নেই। আজকে এতটুকু টাচ দিয়ে দিলাম, কালকে ভালো করে পড়ে আসবে, দেখে আসবে।